একজন সাধুকে দেখে রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, তিনি যেন মৈনাক পর্বতের মতো। কিন্তু কেন এমন তুলনা? ত্রৈলঙ্গ স্বামী, কাশীর সেই রহস্যময় যোগী, যিনি দিনের পর দিন গভীর সমাধিতে থাকতেন। না কোনো কথা, না কোনো প্রচার, সম্পূর্ণ নীরব। রামকৃষ্ণদেব তাকে দেখে বুঝেছিলেন, এই নীরবতার ভেতরে লুকিয়ে আছে এক অসীম শক্তি। যেমন মৈনাক পর্বত সমুদ্রের নিচে লুকিয়ে থাকে, কিন্তু প্রয়োজনে উঠে এসে সাহায্য করে, তেমনি ত্রৈলঙ্গ স্বামী, বাইরে শান্ত, ভিতরে মহাশক্তি। নিজের জন্য কিছু নয়, সবই লোক কল্যাণের জন্য। রামকৃষ্ণদেব বোঝাতে চেয়েছিলেন, সত্যিকারের মহত্ব কখনো শব্দ করে না, সেটা থাকে নীরব, গভীর, অচঞ্চল। তুমি কি বাইরে বড় হতে চাও, না ভিতরে মৈনাক পর্বতের মতো শক্তিশালী হতে চাও? নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে আসল শক্তি।